আপনি আপনার টিকটক আইডিতে নিয়মিত ভিডিও আপলোড করতেছেন কিন্তু আপনার ভিডিওতে কোনো ভিউ আসতেছে না, আপনার আইডি গ্রো করতেছে না, আপনার আইডি ফ্রিজ হয়ে আছে, আপনার আইডিতে কোনো ভিউ আসতেছে না। টিকটকের যত সেটিংস আছে সবগুলো আপনি অন করেছেন, সবগুলো ঠিক করেছেন, তারপরও আপনার কোনো কাজ হচ্ছে না। যদি তাই হয়ে থাকে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আজকের এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি প্রত্যেককে টিকটকের ভিডিওতে ভিউ আনতে পারবেন, প্রত্যেকেরই হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ার্স বাড়বে। সো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে 3টা সেটিংস দেখাবো এবং ভিডিও শেষে একটি বোনাস টিপস শেয়ার করব, যে বোনাস টিপসটি আপনাদের জন্য অনেক অনেক বেশি কার্যকরী হবে। সেজন্য আপনারা ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করেন। 3টা সেটিংসগুলো আপনারা করে রাখবেন, যা বলতেছি সবগুলো আপনারা বুঝে শুনে কাজ করবেন, দেখবেন ইনশাআল্লাহ প্রত্যেকের টিকটক আইডিতে ফলোয়ার্স বাড়বে, ভিডিওতে লাইক আসবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ওকে, সো গাইস, সর্বপ্রথম বলে নিচ্ছি ভিডিওর লেন্থটা একটু বড় হবে, যেহেতু যে 3টা সেটিংস দেখাবো একটা থেকে একটা বেশি ইম্পর্টেন্ট। সো ভিডিওর লেন্থটা একটু বড় হবে, আপনারা ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। সো গাইস, ফার্স্ট অফ অল এখান থেকে আমি আমার টিকটক অ্যাপসটাকে ওপেন করলাম, দেন এখান থেকে প্রোফাইল অপশানে ক্লিক করলাম। প্রোফাইল অপশানে ক্লিক করার পর ফার্স্ট অফ অল আপনাকে বুঝতে হবে আপনার টিকটক অ্যাকাউন্টটা ফ্রিজে কিনা। অর্থাৎ ফার্স্ট অফ অল আমাদের যে সেটিংসটা সেটা হচ্ছে আমাদের টিকটক অ্যাকাউন্টটাকে আনফ্রিজি করতে হবে। যদি আমাদের টিকটক অ্যাকাউন্টটা ফ্রিজে হয়ে যায় তাহলে তো ভিউ হবে না, আমাদের ভিডিও ফর ইউতে যাবে না। সো সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টটা ফ্রিজি কিনা সেটা চেক করব, দেন এটাকে আনফ্রিজি করব। সো মূলত আপনার অ্যাকাউন্টটা ফ্রিজি কিনা সেটা আপনি কীভাবে জানতে পারবেন, সেটা হচ্ছে যখন আপনি নিয়মিত রেগুলার প্রতিদিন ভিডিও আপলোড করবেন, আপনি দেখবেন আপনার ভিডিওর আপলোড করার সব কিছু ঠিক আছে, নিয়ম কানুন সব ঠিক আছে, আপনার ভিডিওর কোয়ালিটি অনেক ভালো, আপনি রেগুলার ভিডিও আপলোড করেন, আপনার সব কিছু ঠিক আছে। এরপরও আপনি দেখতেছেন আপনার ভিডিওতে কোনো ভিউ আসতেছে না, আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না, আপনার ভিডিওতে কোনো লাইক কমেন্ট আসতেছে না। সো সেক্ষেত্রে আপনাকে জেনে নিতে হবে আপনার অ্যাকাউন্টটি ফ্রিজ হয়ে আছে, আপনাকে আপনার অ্যাকাউন্টটাকে আনফ্রিজি করতে হবে। সো আরেকটা উপায় আছে আপনার অ্যাকাউন্টটা ফ্রিজি কিনা চেক করার। আপনি এখান থেকে 3 লাইন মেনু এই অপশানে ক্লিক করবেন, দেন এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানে ক্লিক করবেন, দেন এখান থেকে অ্যানালাইটিক্স এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন লাস্ট 7 দিনের এখানে অ্যানালাইসিস দেখাবে, এখান থেকে আপনি 28 দিনের অ্যানালাইসিস দেখতে পারবেন। সো আপনি যদি এখানে দেখেন এগুলো সব ডাউন হয়ে আছে, সবগুলো মাইনাস হয়ে আছে, সেক্ষেত্রে আপনি বুঝে নেবেন আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে আছে। দেখেন আমার ক্ষেত্রে কিন্তু সবগুলো মাইনাস এবং ডাউন হয়ে আছে, তার মানে আমার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে আছে। সো আমাদের অ্যাকাউন্টটাকে প্রথমে আনফ্রিজি করতে হবে। আনফ্রিজি করার জন্য আমরা প্রতিদিন করে একটা করে টিকটক টিমের কাছে রিপোর্ট করব। সেটা কিভাবে, আপনারা এখান থেকে স্ক্রল করে এই জায়গায় আসবেন এবং এখানে দেখেন রিপোর্ট এ প্রবলেম এই অপশনে ক্লিক করবেন, দেন দেখেন এরকম একটি ইন্টারফেস শো হবে। এরপর দেখেন অ্যাকাউন্ট গ্রোথ, আমরা আমাদের অ্যাকাউন্টটাকে গ্রোথ করতে চাচ্ছি, আমরা এই অপশনে ক্লিক করব। দেন দেখেন আই ওয়ান্ট টু গ্রো মাই অ্যাকাউন্ট, আমি আমার অ্যাকাউন্টটাকে গ্রো করতে চাচ্ছি, আমরা এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর এই যে দেখেন এখানে এই যে দেখেন ইজ ইউর প্রবলেম রিসলভ, আমাদের সমস্যা কি সমাধান হয়েছে, অর্থাৎ আপনার সমস্যা কি সমাধান হয়েছে, না আমাদের সমস্যা সমাধান হয় নাই। সো সেক্ষেত্রে আমরা এখান থেকে নোতে ক্লিক করে দিব। সো আমি একটু আগে কিন্তু আরেকটা ভিডিও বানিয়েছি, সেখানে আমি নোতে ক্লিক করে দিয়েছিলাম, অর্থাৎ একবার আমি ফিডব্যাক করে রেখেছি, সেজন্য আর দেখাচ্ছি না করে। সো আপনারা এখান থেকে নোতে ক্লিক করে দিবেন। প্রতিদিন একবার করে আপনারা এই কাজটি করবেন, তাহলে টিকটক টিম প্রতিদিন আপনার অ্যাকাউন্টটাকে চেক করবে এবং আপনার অ্যাকাউন্টটাকে আনফ্রিজি করে দিবে। সো প্রথমে আমাদেরকে বুঝতে হবে আমাদের অ্যাকাউন্টটা ফ্রিজি কিনা, যদি ফ্রিজি হয় আমাদেরকে আনফ্রিজি করতে হবে। সো এইভাবে আপনারা প্রতিদিন রিপোর্ট করার মাধ্যমে আপনার অ্যাকাউন্টটাকে আনফ্রিজি করতে পারবেন। সো গাইস, এখন দেখাবো আমাদের 2 নাম্বার সেটিংস। আমাদের 2 নাম্বার সেটিংস হচ্ছে আমাদের ফর ইউ অপশনটাকে, টিকটকের ফর ইউ অপশনটাকে অন করতে হবে, অর্থাৎ চালু করতে হবে। সো আমরা এখান থেকে 3 লাইন মেনু এই অপশনে ক্লিক করব, দেন এখান থেকে আমরা সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পর আমরা একটু স্ক্রল করব, স্ক্রল করার পর এই যে দেখেন কন্টেন্ট প্রিফারেন্স, আমরা এই অপশানে ক্লিক করে দিব। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন এখানে ফিল্টার ভিডিও কিওয়ার্ডস, আমরা এই অপশানে ক্লিক করব এবং দেখেন এই কাজটি কিন্তু আমি আগে থেকেই করে রেখেছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। সো আপনাদের ক্ষেত্রে এখানে কিছু দেখাবে না যখন আপনারা প্রথমবার করবেন এই কাজটি, আপনারা এখান থেকে অ্যাড কিওয়ার্ড এই অপশানে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। এরপর দেখেন এখানে আপনাদের সামনে 3টা অপশন শো হবে, একটা হচ্ছে ফর ইউ, একটা হচ্ছে ফলোয়িং, একটা হচ্ছে ফ্রেন্ডস। সো আপনি চাচ্ছেন আপনার ভিডিওগুলো ফর ইউতে নিয়ে যাওয়ার জন্য, আপনারা এখান থেকে ফর ইউতে ক্লিক করবেন, সিলেকশন করবেন এটাকে, তারপর দেখেন এন্টার এ কিওয়ার্ড,
আপনারা কিওয়ার্ড অপশানে ক্লিক করবেন। কিওয়ার্ড অপশানে ক্লিক করার পর এখানে আপনি যে রিলেটেড আপনি ভিডিও আপলোড করেন সেই রিলেটেড কয়েকটি এখানে কিওয়ার্ড দিতে হবে। ফর এক্সাম্পল আমার ক্ষেত্রে আমি কিন্তু টেকনোলজি ভিডিও আপলোড করি, আর সেক্ষেত্রে আমি এখানে এডুকেশন, টেকনোলজি, তারপর এই টাইপসের আমি কিওয়ার্ড দিতে পারি। যদি কেউ আপনারা ফানি ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে ফানি, কমেডি এই টাইপসের আপনারা কিওয়ার্ড দিতে পারেন। যেমন কি ধরেন একটা ফানি দিলেন, FUNNY ফানি, তারপর এখানে একটি কমা দিবেন, তারপর এখানে আরেকটি ফিল্টার দিবেন, সব কিছু দিয়ে এখান থেকে সেভ অপশানে ক্লিক করে দিবেন। অথবা এখানে দেখেন একটা কিওয়ার্ড দিয়ে এখানে সেভ অপশানে ক্লিক করে দিবেন। আবার এখান থেকে অ্যাড কিওয়ার্ডে ক্লিক করে আবার অ্যাড কিওয়ার্ডে ক্লিক করে এখানে ফর ইউটা সিলেকশন করে আরেকটা কিওয়ার্ড দিয়ে এখানে সেভ অপশানে ক্লিক করে দিবেন। সো এভাবে দ্বিতীয়ত আপনার অ্যাকাউন্টের ফর ইউ অপশনটাকে চালু করতে হবে। যেমনটা দেখেন আমি করে রেখেছি, আমার ফর ইউ অপশনটি কিন্তু চালু আছে। সো আমাদের ফর ইউ অপশনটা চালু করার পর এখন যাব আমরা আমাদের 3 নাম্বার সেটিংসে। আমাদের 3 নাম্বার সেটিংস হলো সঠিক টাইমে ভিডিও আপলোড করা। আমাদেরকে সঠিক টাইমে ভিডিও আপলোড করার মাধ্যমে আমাদের ভিডিও ভাইরাল করতে হবে। সো সেক্ষেত্রে আমরা এখান থেকে 3 লাইন মেনু এই অপশানে ক্লিক করব, দেন এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানে ক্লিক করব, দেন এখান থেকে আমরা অ্যানালাইসিস এই অপশানে ক্লিক করব, দেন এখান থেকে আমরা ফলোয়ার্সের এই অপশানে ক্লিক করব। দেন এখানে দেখেন এরকম একটি গ্রাফ আসবে, অর্থাৎ এরকম একটি ইন্টারফেস শো হবে। সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনি লাস্ট 7 দিনে কত ফলোয়ার্স পেয়েছেন, এরপর আপনার ভিডিও কত বছর বয়সের মানুষটা বেশি দেখে, আপনার ভিডিও ফিমেল কত পার্সেন্ট দেখে, মেল কত পার্সেন্ট দেখে, এখান থেকে আপনি এগুলো চেক করতে পারবেন। এরপর দেখেন আপনি এখান থেকে এই যে দেখেন নিচে একটা গ্রাফ আছে, দেখেন মোস্ট অ্যাক্টিভ টাইমস। আপনি এখান থেকে সিলেক্টেড করতে হবে আপনার ফলোয়ার্সটা কোন টাইমে বেশি অ্যাক্টিভ থাকে। ধরুন আপনার 5000 ফলোয়ার্স আছে, এখন যদি রাত 9টায় আপনি ভিডিও আপলোড করেন, আপনার 5000 ফলোয়ার্স কিন্তু সবাই এক টাইমে ওই 9টায় কিন্তু অ্যাক্টিভ না। অর্থাৎ আপনার 5000 ফলোয়ার্সটা কিন্তু ওই 9টায় কিন্তু অ্যাক্টিভ থাকে না, সেখান থেকে 1000 বা 1500 এরকম অ্যাক্টিভ থাকে। সো সেক্ষেত্রে একদম 24 ঘন্টার মধ্যে কোন টাইমে আপনার অডিয়েন্সটা বা আপনার ফলোয়ার্সটা বেশি অ্যাক্টিভ থাকে আপনাকে বুঝতে হবে, সেটা আপনি এখান থেকে চেক করতে পারবেন। এই যে দেখেন যেই লম্বা দাগটা বেশি কালারিং থাকবে সেই টাইমে আপনার অডিয়েন্সটা বেশি অ্যাক্টিভ থাকবে। দেখেন আমার ক্ষেত্রে এই যে দেখেন রাত 9টায় আমার 74,721 জন ফলোয়ার্স বেশি অ্যাক্টিভ থাকে, আমার অলমোস্ট 3,34,000 এরকম ফলোয়ার্স, সেখান থেকে কিন্তু এই টাইমে 74,000 ফলোয়ার্স অ্যাক্টিভ থাকে। দেখেন সবাই কিন্তু ওই টাইমে অ্যাক্টিভ থাকে না। সো সেক্ষেত্রে আমাকে রাত 9টায় ভিডিও আপলোড করতে হবে। এখানে টিকটকের অ্যালগোরিদমটা এমনভাবে কাজ করে, ধরেন আমি একটা ভিডিও আপলোড করলাম, সেই ভিডিওটা এখন আমার যারা ফলোয়ার্স আছে তাদের কাছে যাবে, নতুন দর্শকের কাছে কিন্তু যাবে না। আমার ফলোয়ার্সরা যদি সেখান থেকে 50,000 দেখে, তাহলে টিকটকের অ্যালগোরিদম কী করবে, নতুন আরও 50,000 দর্শকের কাছে আমার ভিডিও পৌঁছে দিবে। তারা সেখান থেকে 30,000 দেখলে আরও 30,000 নতুন অডিয়েন্সের কাছে টিকটকের অ্যালগোরিদম আমার ভিডিও পৌঁছে দিবে। এভাবে কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়। সো আপনাকে টিকটকের অ্যালগোরিদম সম্পর্কে বুঝতে হবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে সঠিক টাইমে ভিডিও আপলোড করতে হবে। এখানে আপনাদেরকে আরেকটি প্লাস পয়েন্ট দিচ্ছি, দেখেন আপনারা এখান থেকে প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। মূলত টিকটকের যতগুলো সেটিংস আছে প্রত্যেকটা সেটিংস কিন্তু এই প্রাইভেসি অপশনে। দেখেন এখানে আমি যেরকম সেটিংসগুলো করে রেখেছি আপনারা দেখে দেখে সেরকম করে নেবেন। এই যে দেখেন এখান থেকে এগুলো অন করে দিবেন, তারপরে এখান থেকে এই যে এই সেটিংসটাকে অন করে দিবেন, তারপরে এখান থেকে এটাকে এই যে এটা সিলেকশন করে রাখবেন। এখানে বাদ বাকি আপনাদের মতো করে আপনারা এই সেটিংসগুলো করে নেবেন। দেখেন আমারগুলো আমি করে দিলাম। তারপর ভিডিও শেষে বলছিলাম একটা বোনাস পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আপনারা এখান থেকে 3 লাইন মেনু এই অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে যে দেখেন টিকটক স্টুডিও এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই যে দেখেন এখান থেকে অ্যাকাউন্ট চেক এই অপশনে ক্লিক করবেন। আবার আপনার অ্যাকাউন্টটাকে আপনি প্রতিদিন একবার করে চেক করে নেবেন, আপনি কোনো টিকটকের কমিউনিটি গাইডলাইন্সের রুলস ভঙ্গ করেছেন কিনা, টিকটকের কমিউনিটি গাইডলাইনের বাইরে আপনি ভিডিও আপলোড করেছেন কিনা সেগুলো এখানে আপনি চেক করতে পারবেন। সো যদি ওরকম কোনো ভিডিও পান সেটা ডিলিট করে দিবেন, সেটা থাকলে আপনার অ্যাকাউন্টের রিচ কখনো বাড়বে না, আপনার অ্যাকাউন্টের রিচ একদম কমিয়ে দিবে, ডাউন করে দিবে। যদি ওরকম কোনো ভিডিও পান ডিলিট করে দিবেন। দেখেন এখানে চেক হচ্ছে, চেক করার পর কোনো ভিডিও সমস্যা থাকলে সেটা আপনাকে এখানে ধরিয়ে দিবে। আর যদি সব কিছু ওকে থাকে ঠিক এরকম দেখাবে আমার মতো। সো আরেকটা বোনাস পয়েন্টস দিই, সেটা হচ্ছে আপনারা রেগুলার ভিডিও আপলোড করবেন, অবশ্যই ভিডিওর কোয়ালিটি অনেক ভালো করবেন, রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করেন আর ভিডিওর কোয়ালিটি অনেক ভালো করেন, তাহলে দেখবেন আপনার ভিডিও ভাইরাল হবে, আপনার ভিডিও ফলোতে যাবে। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনার একটি মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। যদি ভিডিওটি আমাদের টিকটক অ্যাকাউন্ট অথবা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, আমাদের টিকটক আইডি এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।